আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আমি রান্না করতে চলে আসলাম। সকাল বাজে এখন 11টা। একটু সকাল সকালই আমি রান্না করি। এখানে আমি বাটা মাছটা ভেজে নিচ্ছি। এখানে আমি শাক ভাজি করব, লাল শাক ভাজি। আমার সব কিছু এখানে রেডি করা। লাল শাকটা ভাজি করব আর বরবটি আলু দিয়ে আমি বাটা মাছটা ঝোল করব। সেজন্য আমি মাছটা ভেজে নিচ্ছি। আর এখানে আমি শাক ভাজি পেঁয়াজ মরিচটা ভেজে নিচ্ছি। তো সব কিছু তো শেয়ার করি, এগুলোও শেয়ার করছি। আর আজকের ওয়েদারটা একটু ভালো। কালকে তো সারাদিনই বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি। আজকের ওয়েদারটা মাশাআল্লাহ অনেক ভালো। একটু রোদ উঠুক, এত বৃষ্টি হচ্ছে 2 দিন 3 দিন একটানা বৃষ্টি। যাই হোক, এপাশের ভিউটা তো অনেক সুন্দর। আমি তো সবসময় শেয়ার করি। আমার পাখিগুলো সব বৃষ্টিতে ভিজে চুপচুপ হয়ে গিয়েছে। আজকে পাখিগুলো ভাবছি তাড়াতাড়ি রান্না শেষ করে পাখিগুলো পরিষ্কার করব। পাখিগুলো ট্রে চিকু 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 সব সময় মতো থাক, তো সাথেই থাকেন, সব কিছু দেখাবো, শেয়ার করব। এই তো বন্ধুরা, তো আমি সব সময় যেটা করি সেটা হচ্ছে আমি তরকারির আলুটা পেঁয়াজ মরিচ ভাজার সময় এভাবে ভেজে নিই। এতে তরকারিটা অনেক টেস্ট হয়, খেতেও ভালো লাগে। তো আজকেও আমি সেরকমই রান্না করছি। শর্টকাট আলুটা একটু ভেজে নিয়েছি পেঁয়াজের সাথে। এখন আমি মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি আগে থেকে সব মশলা রেডি করে রেখেছি। আমি শুকনা মশলাগুলো, গুঁড়া মশলাগুলো একটু ভিজিয়ে রেখেছিলাম। এখানে হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, লবণ, রসুন বাটা, আদা বাটা আমি সব কিছুই পরিমাণ মতো দিয়ে নিয়েছিলাম। এখন আমি এটা দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ কষিয়ে তারপরে আমি বরবটিটা দিয়ে একটু কষিয়ে নিব। বরবটিটা আসলে অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এই জন্য একটু পরে দিতে হয়। আর এখানে আমার শাক ভাজিটাও রেডি। এখানে আমার শাক ভাজিটাও হয়ে গিয়েছে। এখন বন্ধ করে দিব। শাকটা অনেক সুন্দর লাগছে দেখতে। লাল শাকটা আমার খুবই প্রিয়। শুধু লাল শাক না, পুঁই শাক, কলমি শাক, ডাঁটা শাক, লাল শাক, সব শাকই আমার অনেক পছন্দের। আমি শাক অনেক পছন্দ করি। এই জন্য প্রতিদিন না হলেও একদিন পর পর আমার শাক ভাজি থাকেই। তো আমার রান্নাটা প্রায় শেষ। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। শাক ভাজি হয়ে গিয়েছে। আর এখানে আমার মশলাটা কষানো হচ্ছে। এই তো বন্ধুরা, তো আমার তরকারিটা হয়ে গিয়েছে। বরবটি আলু দিয়ে বাটা মাছ ঝোল। তরকারিটা দেখতে অনেক সুন্দর হয়েছে। আমি বরবটি ভাজির থেকে ঝোল করে খাওয়াটাই বেশি পছন্দ করি। আমি মাঝে মধ্যে ঝোল করি। তো আমার রান্না শেষ। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার ফেসবুক পেজে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।